বাঁধ ভাঙা পানি এভাবেই ভেঙেচুরে নিয়ে যায় বাড়িঘর, রাস্তা, ব্রিজ, বাঁশঝাড়, আবাদি জমি। পাড় ধসে নদীতে যখন ভাটির টান হয়। বিপরীত চিত্র শুষ্ক মৌসুমে শুকিয়ে রুক্ষ মরুদ্যান, নদীর বুক। পাইপ বসিয়ে পানি তুলে নিরন্তর সংগ্রাম করে সর্বহারা শিকস্তি মানুষ। আর যাদের সামর্থ্য নেই, দূর দূরান্ত থেকে ভাড়ে বয়ে আনা পানিতে করেন সেচ কাজ। শুষ্ক রুক্ষতা প্লাবনে ভাঙনে চুরমার এই নদী। এই বিরান ভূমি দেখে কি বিশ্বাস করা যায় একদিন এই নদীর বুকে বয়েছিল শত সহস্র পাল তোলা নৌকা, বড় বড় ঘাট, বন্দরে মুখরিত ছিল মানুষের হাকডাক, জেলে ছিল, মাঝি ছিল হাজারে হাজার। নৌকা দিয়ে মাছ ধরে সুখে ছিল, সমৃদ্ধ ছিল তিস্তা পাড়ের জীবন। তিস্তা বাংলাদেশ ভারতের অভিন্ন নদী। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। ভাটির দেশ হিসেবে বাংলাদেশের অধিকার উপেক্ষা করে উজানে 2014 সালে বাঁধ দিয়ে ভারত একতরফা পানি প্রত্যাহার করে আসছে। একদিকে পানি প্রত্যাহার, অন্যদিকে ভাঙন। এই দুই কারণে বাংলাদেশ অংশে নদীটির তীরবর্তী 2 কোটি মানুষের জীবন জীবিকা ও বসত হুমকিতে পড়েছে। রিভারাইন পিপলের এক গবেষণা বলছে, প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দা। এছাড়া বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে দিন দিন। 10 বছরের বেশি সময় ধরে নদী পাড়ের বাসিন্দারা তিস্তা বাঁচানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বিগত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে 2 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সম্প্রতি তিস্তা ইস্যুকে নিয়ে রাজনৈতিক ঐক্যমত আশা জাগাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মতভাবে এবং কুড়িগ্রামকে কোনো ধরনের যাতে অবহেলা না করা হয় সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এটার কাজ আমরা এগিয়ে নিচ্ছি। এখানে সরকারও টাকা দিবে, চীন সরকারও টাকা দিবে। এটা 10 বছর মেয়াদী পরিকল্পনা। তার মধ্যে 5 বছরে সেচ, ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ, এই 3টা জিনিসকে প্রাধান্য দেওয়া হবে। ইনশাআল্লাহ বিএনপি আপনাদের সমর্থন নিয়ে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে ইনশাআল্লাহ তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। তিস্তা মহাপরিকল্পনার মূল উদ্দেশ্য হল তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা এবং এর অববাহিকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। চীনা ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। গত মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর প্রকল্পটি এগিয়ে নিতে কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় বাঁধ নির্মাণ ও তীর প্রতিরক্ষার কাজের মাধ্যমে নদী ভাঙন রোধ হবে। বাঁধ নির্মাণ ও মেরামত কাজের মাধ্যমে বন্যার ঝুঁকি কমবে। আইন শৃঙ্খলা রক্ষায় নদীর 2 পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর ক্যাম্প থাকবে। এছাড়া বাঁধের 2 পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন নগরী, পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলা হবে। রাব্বি হাসান সবুজ, রংপুর, সারা বাংলা।